রেঞ্জ রোভার গাড়ি ধাক্কা দিছিল ভাইয়ারে, ধাক্কার সাথে সাথে 10-12 ফুট দূরে গিয়ে পড়ছিল। তখন ওখানে বাস স্টপ ছিল, তো বাস স্টপের উপরে গিয়ে ধাক্কা খেয়ে ব্রেইন ড্যামেজ হয়ে গেছিল। পুলিশ তারা 3 জনকে ধরছিল, 2 জন গাড়িতে ছিল, একজন মেয়ে লোক একজন ছেলে। সিসি ক্যামেরা ফুটেজ অলরেডি দেখার পরে তারা এগুলো ফাইন্ড আউট করবো, করার পরে এটা মূল অ্যাকশনে যাবে। আব্বু জীবিত থাকতো 2 দিন আগে আমার আব্বা আমার ভাইয়ের শোকে মারা গেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে আছি আপনারা জানেন ইতিমধ্যে গত মাসের 17 মার্চ দিবাগত রাত লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক GM ফারুক আহমদ। আজকে আমরা এসেছি উনার বাসভবনে। আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারে বসে কিন্তু GM ফারুক ভাই আর এই প্যানেলে বসে কিন্তু উনার কর্মকাণ্ড কিন্তু পরিচালিত করতেন। আমরা একাধিকবার উনি জীবিত থাকা অবস্থায় এই ঘরে এসেছি। বিশেষ করে আমার অনেক স্মৃতি আছে এই ঘরে, এই বাসায় GM ফারুক ভাইয়ের সাথে। এখান থেকে অনেক কাজের কর্ম পরিকল্পনা কিংবা কাজ সম্পন্ন করেছেন GM ফারুক ভাই। উনি এত কাজ পাগল মানুষ ছিলেন, শুধু ইনস্ট্রুমেন্ট এই সিটিং রুমেই ছিল, এখানে বসার কোনো 2 পা ফেলানোর মতো জায়গা ছিল না। এত ইনস্ট্রুমেন্ট টুলস উনি ক্রয় করেছিলেন এবং এগুলো কিন্তু দিয়ে তিনি নিত্য নতুন কর্ম সম্পাদনের ব্যস্ত ছিলেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার 3 সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ যদিও 2 জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে, কিন্তু এখনও এই হত্যাযজ্ঞ নিয়ে আদৌ কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু বলতে না পারা, এখনও তার লাশ মর্গে পড়ে আছে, এখনও দাফন কাফনের জন্য পুলিশ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আজকে আমরা এসেছি উনার সুখে। কিন্তু আপনারা জানেন 2 দিন আগে উনার পিতা বাংলাদেশে কিন্তু মারা গেছেন। আজকে আছেন আমাদের সাথে উনার ছোট ভাই। আমরা জানার চেষ্টা করব এই ফারুক ভাই হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট। থ্যাংক ইউ ভাই, জানি আপনি খুবই ব্যথিত, তবুও যদি বলতেন সর্বশেষ পুলিশ আপনাদের কি বলেছে? থার্সডে আমরা বলছে যে আমরা বুধবারের আপডেট দিবে তারা, টুমরো 4 o'clock মেবি। আর যদি আপডেট আমরা নাও পাই আমরা কল দিব তাদেরকে। তো বলছে যদি তারা ফার্স্ট পোস্টমর্টম লাস্ট ফ্রাইডে করে বলছে যে উনি ইনসাইটিং অনেক ইনজুরি হয়ে গেছেন, ওনার হার্ট ড্যামেজ হয়ে গেছে। যে সময় রেঞ্জ রোভার গাড়ি ধাক্কা দিছিল ভাইয়ারে, তখন সাথে সাথে হার্ট এবং ধাক্কার সাথে সাথে 10-12 ফুট দূরে গিয়ে পড়ছিল। তখন ওখানে বাস স্টপ ছিল, তো বাস স্টপের উপরে গিয়ে ধাক্কা খেয়ে ব্রেইন ড্যামেজ হয়ে গেছিল। তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আসার পরে তারা তো রয়্যাল লন্ডন হসপিটালে 4 ঘন্টা তো অস্ত্রোপচার করেও তারা ইন্টারনাল ব্লিডিং বন্ধ করতে পারেনি, তাই সকাল 6টার দিকে ওরা মৃত ঘোষণা করছে। তো লাস্ট আপডেট বলছে যে যদি সেকেন্ড পোস্টমর্টমের তার প্রয়োজন হয় তো তারা আমরা ওই যে টুমোরো আমাদেরকে জানাবে বুধবারে, আর যদি প্রয়োজন না হয় তাহলে তারা আমাদেরকে রিলিজ দিয়ে দিবে বডি। তো কবে রিলিজ দিবে তারা কালকেই আমাদেরকে জানাবে। সর্বশেষ পুলিশ কোন দিন আপনাদের সাথে যোগাযোগ করছে? সর্বশেষ পুলিশ যোগাযোগ করছে আমাদের সাথে লাস্ট মানডে, প্রায় 1 উইক আগে। কি বলছে, কয়জনকে গ্রেফতার করছে, ওরা কি মামলার মোটিভ সম্পর্কে কিছু বলছে? তারা বলছে লাস্ট আপডেটও বলছে যে পুলিশ তারা 3 জনকে ধরছিল, 2 জন গাড়িতে ছিল, একজন মেয়ে লোক একজন ছেলে আর গ্যারেজের আরও একটা লোক। তো মেয়ে লোক স্বীকার করছে তার গাড়ি কিন্তু সে ড্রাইভিং জানে না, আর ছেলে স্বীকার করছে সে ড্রাইভ করছে। বাট তারা পুলিশ এই এভিডেন্স নিতেছে না, বিকজ তাদের কাছে ফুল প্রমাণ বা এভিডেন্স নাই। তো তারা বলছে যে সিসি ক্যামেরা ফুটেজ অলরেডি দেখার পরে তারা এগুলো ফাইন্ড আউট করবো, করার পরে এটা মূল অ্যাকশনে যাবে। তো আমাদেরকে বলছে এটা হয়তো লং প্রসেসিং, কারণ কেসটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, 6-7 মাসও যেতে পারে, ওটা বলে গেছে আমাদেরকে। পুলিশ কি অন্য কিছু ধারণা করতেছে কিছু বললে? তারা এখন এটা বলে নাই, বলছে আমরা ইনভেস্টিগেশনের খাতিরে বা ইনভেস্টিগেশন করার জন্য আমরা অনেক কিছু হাইড রাখবো, এটা আমাদেরকে এখন আপডেট দিবে না। ফুল এভিডেন্স তারা পাওয়ার পরে তখন আমাদেরকে সম্পূর্ণ আপডেট দিবে। যদি এই সপ্তাহে সেকেন্ড পোস্টমর্টমের পর যদি লাশ দিয়ে দেয়, আপনারা কি এখানে দাফন করবেন না বাংলাদেশে? হ্যাঁ, আমার চাচা আব্বু জীবিত থাকতো 2 দিন আগে আমার আব্বা আমার ভাইয়ের শোকে মারা গেছেন। আমার আব্বা চাচা সবাই বলছে যেহেতু ওনার ছেলে মেয়ে এই দেশে আছে, আর আমার দাদিরও খবর এই জায়গায় আছে যে গুরুস্থানে আমরা দাফন করব। তো ওরা সবাই সম্মিলিতভাবে বলছে যে এখানেই দাফন দেওয়ার জন্য, যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে তার বাবার খবরটা দেখবে। রমাদান করিম, 24 ঘন্টা সপ্তাহের 7 দিন, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান।
আইএফআইসি মানি ট্রান্সফারের মাধ্যমে পুরো রমাদান মাস জুড়ে আমাদের অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে 50% চার্জ ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের একটি নিজস্ব প্রতিষ্ঠান। আঙ্কেলের কি ওই আমার আব্বা কিডনি জনিত কারণে বেশ কয়েকদিন ধরে অসুস্থ, কিন্তু আমার ভাই সাহেব মরে যাওয়ার পর তো যে 17 তারিখ আমার ভাই সাহেব মারা যাওয়ার পরে এই যে 2টা সপ্তাহ আমার আব্বু একদম খাওয়া দাওয়া সব ছেড়ে, মানে আর বিছনাতে আমার আব্বু এর আগে পড়ে না, এই যে বিছনাতে পড়ছে আর আমার আব্বু বিছনাতে উঠে না। এই হার্ট ইঞ্জুরি হয়েছে, এতে প্রেশার লো হয়ে যায়, হার্টবিট বেড়ে যায় অথবা কমে যায়। এই সমস্যার কারণে গত ফ্রাইডে উনি খুব অসুস্থ ছিলেন রাত্রে। তারপরে শনিবার সকালে দ্রুত আমরা হসপিটাল নিয়ে যাই, ওমেন্স মেডিকেল কলেজে। তো তারা সাথে সাথে আইসিইউতে তাদের ভর্তি করে দেয়। তো আইসিইউতে ভর্তি করার পরে ওই দিন রাত্রেই বলছে যে রাত 8টার দিকে বলছে কন্ডিশন ভালো না নয়। রোববারে রাত্রে 11টার দিকে ডায়ালিসিস করার সময় তার প্রেশার একদম লো হয়ে যায়। তারপরে হার্টবিট বেড়ে যাওয়ার কারণে উনি ওখানে ইন্তেকাল করেন। ফারুক ভাইয়ের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন দেশ বিদেশে, তারার উদ্দেশ্যে কিছু হইতে থাকে। আমরা অলরেডি ফারুক ভাই শুভাকাঙ্ক্ষী যতজন তার ফ্রেন্ড বন্ধুর লগে যোগাযোগ করছি, সবাই মর্মাহত, সবাই দুঃখ প্রকাশ করতেছে। আমি তাদেরকে বলবো যে আমার ভাইয়ের জন্য এবং আমার আব্বার জন্য কাজ করে দোয়া করতেন। দর্শক, আপনারা জানেন ফারুক ভাইয়ের এই রোড অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু অনেকগুলো সমীকরণ নিয়ে পুলিশ এগোচ্ছে। বিশেষ করে যে লে স্ট্রিটে উনাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়, সেখানে স্পিড লিমিট ছিল 20 মাইল, কিন্তু পুলিশ বলতেছে সিসিটিভি ক্যামেরা দেখে এখানে ঘাতকরা প্রায় 60 মাইলে কিন্তু গাড়ি চালাচ্ছিল। অ্যাক্সিডেন্টের পর কিন্তু দ্রুত গতিতে পালিয়ে যায়। পুলিশ বলতেছে এটাও আরেকটা ক্রাইম, এবং গাড়িটা একটা গ্যারেজ থেকে পুলিশ উদ্ধার করে, এবং পুলিশ এই ঘটনায় 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করছে। কিন্তু সবচেয়ে জটিল বিষয় হলো গাড়ির মালিক তিনি কিন্তু ড্রাইভ করতে পারেন না। এজন্য এই সমীকরণটা আরও কিন্তু বেগবান হচ্ছে। ড্রাইভারকে শনাক্তকরণের জন্য কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফুটেজ কিন্তু চেক করতেছে, আদৌ ওরা অন্য কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, অথবা যে ড্রাইভার ছিল আদৌ গাড়ি এই চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে কিনা, এটা নিয়ে পুলিশ এগোচ্ছে। আমরা এর পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ফয়সাল মাহমুদ, FM নিউজ।